আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 23 বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। এই উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এনটিভি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এনটিভির জন্মদিনে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, কলাকুশলী এবং ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এনটিভির কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, এনটিভি পরিবারের সদস্য রোজা আলী, এমডি আশফাক উদ্দিন আহমেদ এবং পরিচালকবৃন্দ। এ সময় টেলিভিশনের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন তারা। এনটিভিকে শুভেচ্ছা জানায় বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান। শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব। আজকে 23তম জন্মদিনে 22 বছরের আপনাদের বিশাল সাফল্য, শুভ জন্মদিন। এবং এই 22 বছরে আমরা ক্রিকেট এবং ক্রীড়াঙ্গন অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে। বিশেষ করে যে টেস্ট ক্রিকেটের জন্মের পরপরই আপনাদের জন্ম, এবং আজ পর্যন্ত এই জার্নিতে আপনাদের যে সাপোর্ট, আপনাদের যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমালোচনা, যেটা আমাদের উঠে আসতে সাহায্য করেছে, আমরা আশা করব সেটাই থাকবে। জাতীয় নির্বাচনের আগে বিটিআরসির নতুন নীতিমালা নিয়ে সমালোচনা করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, তড়িঘড়ি করে এমন সিদ্ধান্ত সঠিক নয়। বিটিআরসি সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025 উদ্যোগে বিষয়টি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এই উদ্যোগ প্রশংসনীয় হলেও আমরা এই মুহূর্তে এই ধরনের একটা জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করছি। সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির অগ্রযাত্রা দমানো যাবে না উল্লেখ করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার পেছাতে চাওয়া গোষ্ঠী এমন হামলা চালাচ্ছে। সকালে নীলফামারীর বীর শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত শেষে তিনি কথা বলেন। এখনও দেশে বিভিন্ন এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি বেড়ে আছে বলেও জানান তিনি। পরে নীলফামারীর বিহারীপল্লী পরিদর্শন করেন নাহিদ ইসলাম। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী জুলাই পদযাত্রার তৃতীয় দিনে নীলফামারী সৈয়দপুরে পদযাত্রা এবং পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সৈয়দপুর শহরে কয়েক কিলোমিটারের পদযাত্রা শেষে সৈয়দপুর প্লাজার সামনে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশ রাষ্ট্রের যে সুযোগ সুবিধা, এটা সুষম বন্টন করতে হবে, সমতা লাগবে, এবং এর নামই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন। ফলে সেই আমরা আমাদের ওয়াদা তাদের কাছে ব্যক্ত করছি, তাদের জন্য যে কাজ করবো, এবং নতুন দল হিসেবে আমরা তাদের কাছে দোয়া চাইছি যে তাদের আশীর্বাদ যাতে আমাদের সাথে থাকে। এইভাবে বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে, যারা নির্যাতনের শিকার বা যারা সুযোগ সুবিধা পায় না, কেন্দ্রের যে সুযোগ সুবিধা, আমরা তাদের সাথে থাকতে চাই ও তাদের জন্যই রাজনীতি করতে চাই। সাংবিধানিক বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11টায় শুরু হওয়া এই বৈঠকে 30টির মতো রাজনৈতিক দল যোগ দিয়েছে। আজ মূলত 3টি বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে। তা হলো রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারি। সময় পেলে এর বাইরে আরও বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী রিয়াজ। এখনও মৌলিক 20টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে উল্লেখ করে এ নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের দলের অভ্যন্তরে এবং অন্য দলগুলোর সাথে আলোচনার আহ্বান জানান তিনি। শহীদ আবু সাইদের মৃত্যু নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা উপহাস করেছিল মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, গত 16 বছরে কোনো তরুণ শান্তিতে ঘুমাতে পারেনি। শেখ হাসিনার করাল গ্রাসে কার লাশ বুড়িগঙ্গা কিংবা তিস্তা পারে পড়ে থাকবে তা কেউ বলতে পারত না। সকালে রংপুর জেলা বিএনপি অফিস প্রাঙ্গণে জুলাই অগাস্ট অভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটারদের পারফরমেন্সে হতাশ বিসিবি সভাপতি। সময় উপযোগী ব্যাটিং করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ হেরেছে বাংলাদেশ, এমনটাই জানান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একটা পর্যায়ে তো মনে হচ্ছিল যে খুব সুন্দর আমরা চেস করছি এবং সুন্দর ক্রুজ করতে করতে যখন একটা শান্ত রান আউট হয়ে গেল, তারপরে আমার কাছে মনে হয়েছে যে উইকেট মানে ওই যে উইকেটটাই ওয়ানডে খেলা হচ্ছে সেই উইকেটের টেস্ট সেট হয়ে আউট হওয়াটা একটা 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 বড় আমার কাছে মনে হচ্ছে অসুবিধা টিমের জন্য। সো নতুন ব্যাটসম্যানের ওইখানে সেট হয়ে একটা চেস করা খুব কঠিন। তবে তারপরে আমি বলবো যে উইকেটটার যেই মেন্টালিটি নিয়ে ব্যাটিং করা উচিত ছিল, আমার কাছে মনে হচ্ছে আমরা ওই জায়গাটায় আরেকটু কাজ করা উচিত। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।